হ্যালো বন্ধুরা, আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখছি রবীন্দ্রনাথ ঠাকুরের নিয়ে। সেই স্বপ্নটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। সেই গল্পটা আমি কি দেখছি। আমি গত রাত্রে স্বপ্নে দেখছি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিদের যে একটা ডেরা আছে, ওনারা সে ডেরায় বসে সব কবিরা মিলে ওনারা একটা চা চক্র চালাচ্ছে। এবারে চা চক্র চালালি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাজের লোক আছে সে চা বানায় নিয়ে আসলো। চা বানায় নিয়ে আসার পরে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমেই চা নিয়ে উনি চাতে চুমুক দিল। চুমুক দিয়ে এবার উনি বলল, আমারও পরাণে যাহা চাই তাহা কিছু নাই এই চায়ে। এই কথা শোনার পরে উদাস মনে জীবনানন্দ দাশ বলল, আর আসিব না কো ফিরে রবি ঠাকুরের নীরে, গরম চায়ে মুখ দিয়ে ঠোঁট ফেলেছি পুড়ে। এবার এই কথা শুনে কবি হিলাল হাফিজ উনি বলে উঠলেন, নষ্টপাতির সস্তা চায়ে মুখ হয়েছে তিতা, কষ্ট চেপে চায়ে মুখে দিয়েছি কিতা। এটা শোনার পরে নরম কণ্ঠে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ উনি এবার বলে উঠলেন, ভালো আছি ভালো থেকো, চায়ে চিনি বেশি মেখো, দিও তোমার অতিথিরে। এই কয়ে উনি এবার টান মাইরে ধরছে, ওই যে চা নিয়ে আইছে তারে ধরছে, দৈরে এবারা কবি আবারও কষছে, আমি মানুষ না, মানুষকুল অন্য রকম, আমি মানুষ হলে এমন চায়ে চুমুক দিতাম না। এই এত সব কথাবার্তা শুনে এবার রবীন্দ্রনাথ ঠাকুরের তো মাথা খারাপ হয়ে গেছে। চা চক্র চলতেছে, তার মধ্যে এই সব কথা শোনার পরে তো মাথা খারাপ হয়ে যায়। মাথা খারাপ হয়ে গেলে এবার উনি ওই যে চা বানায় আনছে তার দিকে এবার উনি তাকাইয়ে এবার উনি বলতেছে যে, ওরে আমার অধম, ওরে আমার পচা, ভালো করে চা বানায়ে মান সম্মানটা বাঁচা। এবার আপনারা কন যে আমার স্বপ্নটা কেমন ছিল। আমার কাছে তো অনেক ভালো লাগছে, যে অনেক সুন্দর একটা স্বপ্ন দেখছি। আর আমি আজকে বিরিয়ানি রান্না করতেছিলাম। আমার বর আপনার বলছিল যে ইফতারিতে বিরিয়ানি রান্না করো, অনেক দিন বিরিয়ানি খাই না, তাই বিরিয়ানি রান্না করতেছি। কিভাবে রান্না করতেছি সেটা তো আপনারা প্রথম থেকেই দেখছেন। গোশ বাইজে আলু বাইজে তুলে রাখছি, তারপরে মশলা কষায়, বাটা মশলা, জিরে রসুন কাঁচা শূন্য জাল সব কিছু কষাইয়ে তারপরে দিয়ে দিছি দুধ দিয়ে, তারপরে বিরিয়ানির মশলা করে দিয়ে দিছি। আর অন্য পাশে যে আপনার পানি দিয়ে দিছি, পানি মাইপে দিছি, আধা কেজি চালে 1 কেজি পানি মাইপে দিয়ে রাইস কুকারে পানি জাল হচ্ছে। অপর পাশে আমি সেই গোশ কষায় নামায় রেখে এবার তেল দিয়ে লবণ দিয়ে চালগুলো সুন্দর মতো ভাইজে নেব। ভাইজে টাইজে তারপরে আপনার ওই গরম পানি, যে পানি গরম হয়ে যাবে তার ভিতর দিয়ে দেব। পানি কিন্তু গরম হওয়া লাগবে। আর মাইপে দিতে হবে 1 কেজি চাল 2 কেজি পানি, মানে যতটুক চাল তার ডবল পানি। তারপরে পানি দেওয়ার পরে এবার এই যে চাল যে সময় হয়ে আছে তার ভিতর দিয়ে দিলাম সেই গোশ দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে যে পানিটা নিয়ে গেছে রাইখে দিছি। রাইস কুকারে বিরিয়ানি রান্নলে দম বসাতে সুবিধা হয়। তারপরে নামাইয়ে লাইন অফ করে দিয়ে এবার আপনার দম বসায় থুইছি। পরে পেঁয়াজগুলো উপর দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে হয়ে গেছে বিরিয়ানি।